ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা.সম্রাট কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইল ভেন্ডি মশলা রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। মশলা ভেন্ডি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিটাকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লেবুর রস। এবার আমি সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি ভেন্ডি মশলা বানানোর জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এটা সরষের তেলেও বানাতে পারো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো একবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো ভেন্ডিগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখো সব ভেন্ডিগুলো তেল থেকে তোলা হয়ে গেছে। এবার আমি বাকি তেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন, 1 চুটকি হিং। তো সব কিছুকে একবার নেড়ে ভালো করে ভেজে নেব। তো দেখো সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। তো এখানে 2টো টমেটোকে আমি ভালো করে মিক্সার করে নিয়েছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ কান্দা মশলা, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। তো সব কিছুকে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। এবার আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। তো দেখো সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। আর দিচ্ছি এখানে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। আর দিচ্ছি এখানে আমি 1 চামচ লবণ। তো সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি সব কিছুকে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিট ভালো করে জাল করে নেব। তো দেখো 2 মিনিট হয়ে গেছে, আর আমাদের ভেন্ডি মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের ধাবা স্টাইল ভেন্ডি মশলা একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এরকমভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না।